হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল। আমি কিছু দিন আগে শেয়ার করেছিলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ বাংলা ভাষায় কীভাবে লিখে। তো আমরা তো শুধু বাংলা ভাষায় লিখলেই হবে না, আকার আছে, ইকার আছে, হ্রস্ব উকার আছে, দীর্ঘ ইকার আছে, সেগুলোর ব্যবহারও আমাদের জানতে হবে, সেগুলো ইউজও আমাদের করতে হবে। না হলে একটা ওয়ার্ড কখনো পরিপূর্ণ হবে না। বর্গাজ, গ, ঘ এগুলো একসাথে লিখে কখনো পরিপূর্ণ হয় না যতক্ষণ না আমরা আকার, ইকার, হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার কিছু না কিছু ইউজ করছি। তাহলে এগুলো আমাদের জানা অবশ্যই দরকার। আকার ব্যবহার করার জন্য তোমাদের এফে ক্লিক করতে হবে, হ্রস্ব ইকার এর জন্য ডি ক্লিক করতে হবে, দীর্ঘ ইকার জন্য শিফট চেপে ধরে ডি, হ্রস্বর জন্য এস, দীর্ঘর জন্য শিফট চেপে ধরে এস, একারের জন্য সি, ওই কারের জন্য শিফট চেপে ধরে সি, রিকারের জন্য এ, রেফ শিফট চেপে ধরে এ, রফালা জে, ঝ্যাট তারপরে দাঁড়ের জন্য শিফট চেপে ধরে জি, জফলার জন্য শিফট চেপে ধরে ঝ্যাট, ওই কারের জন্য শিফট চেপে ধরে এক্স। আমরা আগে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখেছিলাম, এখন আকার রিকারও শিখেছি। এখন আমরা পরিপূর্ণভাবে কোনো একটা যদি শব্দ বা কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা প্যারাগ্রাফ ধরো বা রচনা ধরো, অনুচ্ছেদ ধরো, তাহলে আমরা এভাবে লিখতে পারবো। আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও।